নমস্কার বন্ধুরা, মশলার স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে তৈরি করব আমাদের গাছে কাঁঠাল হয়েছে এঁচোড় চিংড়ি তৈরি করব। দেখুন আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে। দেখুন ছোট্ট গাছ, কত এঁচোড় ধরেছে গোড়াতে। এই এঁচোড় কেটে আমি আজকে এঁচোড় চিংড়ি তৈরি করব। দেখুন কাঁঠালটা ছাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি। কড়াই তেল দিয়েছি, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এর মধ্যে 1 চামচ ঘি দেব। ফোড়নের গন্ধ বেরিয়েছে, এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিই। পেঁয়াজের মধ্যে নুন, হলুদ, অল্প চিনি দিয়ে পেঁয়াজটা ভেজে নিই। একটা বড় টমেটো কুচিয়ে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো রসুন বাটা দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে অল্প জল দিয়ে মশলাটা গুলে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবারে আমি গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষে নিচ্ছি। এইভাবে এঁচোড় চিংড়ি তৈরি করুন, খেতে খুব টেস্টি লাগবে। দুটো আলু সিদ্ধ করে রেখেছি। এই আলু দুটো একটু চটকে নিয়ে এঁচোড়ের সাথে দেবো, একটু গ্রেভি মতো গাঢ় গাঢ় হবে। আলুর খোলাটা ছাড়িয়ে নিয়ে একটু চটকে নেব। মশলা থেকে তেল ছাড়তে করেছে, সিদ্ধ করে ঢেকে রাখা এঁচোড়টা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলুটা আমি চটকে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু আলু দিলে কি হয়, মাখা মাখা মতো হয়ে যায়, ওই জন্য আমি আলুটা সিদ্ধ করে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দেব। এঁচোড়টা সিদ্ধ, আলুটা সিদ্ধ আছে, অল্প জল দেব। অল্প জল দিয়েছি। এবারে মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠলে নুন দেব। আলুটা দেবো নাই বলেছিলাম, বাড়ির আবার অনেকে আলু খেতে পছন্দ করে, ওই জন্য সিদ্ধ করা আলুটাই আমি এর মধ্যে দিয়েছি। ফুটে উঠেছে, এবার পরিমাণ মতো আমি নুন দিচ্ছি। নুন দিয়ে দিয়েছি। এবার আমি একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। অবশ্যই এঁচোড় তো সিদ্ধ করাই ছিল, আলুও সিদ্ধ করা। গ্রেভিটা গাঢ় হলেই আমি এবারে নামিয়ে নেব। এখন সিদ্ধ হতে দিয়েছি। এবারে ঢাকনাটা খুলে একটা ক্যাপসিকাম আমি কুচিয়ে রেখেছিলাম, আপনাদের দেখাতে মনে ছিল না, খেয়াল ছিল না, পরে আমি ক্যাপসিকাম কুচানোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আলু দেওয়ার পরে একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। এবারে শাহি গরম মশলা দিয়ে আমি এই চিংড়িটাকে নামিয়ে নেব। একটু খুন্তি দিয়ে ঘাঁটা ঘাঁটা মতো করে দিই। শাহি গরম মশলা দিয়ে আমি এটা একটু নেড়ে চাপা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পরে একটা পাত্রে ঢেলে নেব। এঁচোড় চিংড়িটা আমার তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু খুব টেস্টি। এইভাবে এঁচোড় চিংড়ি তৈরি করুন। ঢাকনাটা খুলে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য।
এঁচোড় চিংড়িটা পাত্রে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য। আমি অবশ্য ভাতের সাথে পরিবেশন করবো, রুটি, লুচি, পরোটার সঙ্গে যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন। এঁচোড় চিংড়িটা আমার কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।